হ্যালো বন্ধুরা, দুপুর ডেলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজও নতুন দিনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো সজনা ফুলের পকোড়া। এই পকোড়া চায়ের সাথে জাস্ট জমে যাবে। এই পকোড়া বানানোর জন্য আমি সজনের ফুল নিয়ে নিয়েছি। এই ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। চলুন শুরু করি। এবার পকোড়ার জন্য বেটার বানাবো। হাফ চামচ বেসন, বেসনের অর্ধেক চালের গুঁড়ো, তার থেকে একটু কম কর্নফ্লাওয়ার, একটু কালো জিরা, জিরা পাউডার, ধনে পাউডার। এই পাউডারগুলো সব ভেজে মশলা করা। এর মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে বেটার বানাতে হবে। এই বেটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বেটারটা না খুব হালকা হয়ে যায় আর না খুব ঘন হয়। এবারে কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ পাউডার। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 10-15 মিনিট। এবার 10 মিনিট পর চলে আসলাম উনানে, আর উনানে বসিয়ে দিলাম কড়াইতে দিলাম তেল। এই তেলটা গরম হলে পকোড়াটা তৈরি হবে। সজনা ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। বেটারটাও রেডি। তেলটাও গরম হয়ে এসেছে। এবারে ফুলগুলো বেটারের মধ্যে দিয়ে দেবো। এবারে ফুলগুলোকে আলতো হাতে মাখতে হবে, মেখে একটা একটা করে ফুল তুলে দিতে হবে। এবার একবারেও দিয়ে হবে, সেটাও দেখাবো লাস্টে। একবারে এক মুঠো করে তেলের উপর দিলে আপনা এক একটা এক এক রকম হয়ে যাবে, কেউ কারোর গায়ে লেগে থাকবে না। আগে এটা দেখিনি, লাস্টে দেখাচ্ছে একবারে দিয়ে কেমন হয়। এটা যেমনি ক্রিস্পি হয়েছে তেমনি খেতে টেস্টি হয়েছে। আর সব থেকে লাস্টে যে একবারে দিয়ে ভেজেছে ওইটা সব থেকে ভালো হয়েছে। সজনে ফুলের পকোড়া যে এতটা সুন্দর লাগে আপনারা ভাবতেও পারবেন না। কতটা আওয়াজ হচ্ছে, মানে কতটা ক্রিস্পি হয়েছে। পকোড়াগুলো দেখতেও খুব সুন্দর লাগছে।
এবারে সব একবারে দিয়ে দেবো, সব যার যার মতো আলাদা হয়ে যাবে তেলে গেলে। দেখুন আস্তে আস্তে সব যার যার মতো আলাদা হয়ে গিয়েছে, কেউ কারোর সঙ্গে লেগে নেই। আর এগুলোই সব থেকে খেতে টেস্টি হয়েছে। হয়ে গেছে, এবার তুলে নিলাম। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর যদি খুব পছন্দ হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।